নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে বছরের বেশ কয়েকটি দিন রয়েছে যেগুলি সম্পূর্ণ তিথি পবিত্র এবং এই দিনে যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা যায়। এর মধ্যে রয়েছে অক্ষয় তৃতীয়া তিথি, অন্যদিকে রয়েছে ধনতেরাস। বৈশাখ মাসের অমাবস্যার পরে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই তিথিতে আপনি যে কাজই করুন না কেন তার ফল অক্ষয় হয়ে থাকে। এই কারণে হিন্দু ধর্মে এই দিনটি পুজো পার্বণ, জপ তপ, দান ধ্যানের মধ্যে অতিবাহিত করতে বলা হয়। অক্ষয় তৃতীয়া যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানের জন্য প্রশস্ত। এই দিনে আপনি পুজোর বাসন কিনতে পারেন, অনেকে গাড়ি কেনেন, অক্ষয় তৃতীয়াতে গৃহপ্রবেশের অনুষ্ঠানও রাখেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব অক্ষয় তৃতীয়ার এই পবিত্র তিথিতে আপনার সংসারের সুখ সমৃদ্ধির জন্য, সৌভাগ্য বৃদ্ধির জন্য ভগবানের ভোগে আমরা কি দেব এবং কি আহার গ্রহণ করব। আমাদের সনাতন ধর্মে পুজো পার্বণের দিনে সবসময় সাত্ত্বিক আহার ভোজন করতে বলা হয়, তাই অক্ষয় তৃতীয়াতে নিরামিষ আহার গ্রহণ করুন। অক্ষয় তৃতীয়ায় পেঁয়াজ রসুনও ব্যবহার করবেন না এবং মাছ, মাংস, ডিম এই ধরনের আমিষ খাবারও গ্রহণ করবেন না। অক্ষয় তৃতীয়ার কিছু ট্র্যাডিশনাল প্রসাদ রয়েছে যেগুলি ভগবানের ভোগে দিয়ে নিজেও গ্রহণ করুন এবং সকলের মধ্যে সেই প্রসাদ বিতরণ করুন। প্রথমেই যেটি রয়েছে সেটি হলো মালপোয়া। মালপোয়া আমাদের হিন্দু ধর্মে পুজো পার্বণে ব্যাপকভাবে তৈরি করা একটি প্রসাদ। অক্ষয় তৃতীয়াতেও এটি দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ায় যেহেতু লক্ষ্মী গণেশের পুজো হয়, আবার লক্ষ্মী নারায়ণের পুজো হয়, অনেকে সত্যনারায়ণ ব্রতও করে থাকেন। অক্ষয় তৃতীয়ায় সকল দেবতাকে এই প্রসাদ দেওয়া যায়। শ্রীখণ্ড এটিও একটি জনপ্রিয় খাবার, এটি দুধ থেকে তৈরি হয়। অক্ষয় তৃতীয়াতে এটিও আপনি অর্পণ করতে পারেন। মোদক অক্ষয় তৃতীয়ার অন্যতম একটি প্রধান প্রসাদ হলো মোদক, যেটি ভগবান গণেশের উদ্দেশ্যে দেওয়া হয়। মোদক ভগবান গণেশের অত্যন্ত প্রিয়, এছাড়া তাকে লাড্ডুও দেবেন। এই মোদক আপনি বাড়িতেও তৈরি করতে পারেন বা কিনতেও পারেন। অক্ষয় তৃতীয়া এবং যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসের ব্যাপক ব্যবহার হয় আমাদের হিন্দু ধর্মে। পায়েস দিতে পারেন, সাবুদানার পায়েস দিতে পারেন, আবার মাখানার পায়েসও দিতে পারেন। পদ্ম বীজকে বলে মাখানা। আরও একটি জিনিস দিতে পারেন, সেটি হলো ক্ষীর। এটি সকল দেবতাকে আপনি উৎসর্গ করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে আরও একটি জনপ্রিয় খাবার হলো লৌকির হালুয়া। লৌকি অর্থাৎ লাউয়ের হালুয়াও বিশেষভাবে জনপ্রিয়। গুজিয়া এটি একটি সুস্বাদু খাবার। মূলত হোলিতেও এই খাবার তৈরি করা হয় এবং অক্ষয় তৃতীয়াতেও এই খাবার প্রসাদ হিসেবে তৈরি করা হয়। আপনারাও এটি দিতে পারেন। অক্ষয় তৃতীয়ার আরও একটি জনপ্রিয় প্রসাদ হলো পুরানপোলি। পুরানপোলি মূলত একটি মিষ্টি চাপাটি। এটি জনপ্রিয় একটি মহারাষ্ট্রী খাবার। এই খাবার তৈরি করার জন্য ছোলার ডাল, গুড়, চিনি ইত্যাদি ব্যবহার করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি দিতে পারেন যে কোনো ধরনের মিষ্টি ভগবানের উদ্দেশ্যে। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি চাকলি নামে এটিও দিতে পারেন। এটি বেসন এবং মশলা দিয়ে তৈরি একটি নোনতা খাবার, বেশ জনপ্রিয় এবং খুব সুন্দর। অক্ষয় তৃতীয়ায় জনপ্রিয়। অনেকে অক্ষয় তৃতীয়াতে জিলেপিও দিয়ে থাকেন, এটি আপনিও দিতে পারেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। সনাতন হিন্দু ধর্ম ছাড়াও জৈন ধর্মে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যযুক্ত। বলা হয় অক্ষয় তৃতীয়া অর্থাৎ যে তিথিতে কোনো শুভ কাজ করলে তা কখনো ক্ষয় হয় না। এই কারণে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে শুভ কর্ম করতে। সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার পৌরাণিক মাহাত্ম্যও রয়েছে অনেক। বলা হয় এই বিশেষ দিনেই শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এই দিনেই। পুরী ধামে 21 দিনব্যাপী চন্দন যাত্রা উৎসবের সূচনা হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান বিষ্ণুর অবতার শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে জৈন ধর্ম অবলম্বীদের
বর্ষিত পর্বের সমাপন হয়ে থাকে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া তিথিতে এমন কিছু শুভকর্ম করুন যেটি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। অক্ষয় তৃতীয়া তিথিতে গৃহপ্রবেশ, নতুন যানবাহন কেনা অথবা জমি কেনা, বাড়ি কেনা এই ধরনের শুভ অনুষ্ঠান করা যায়। এছাড়াও অক্ষয় তৃতীয়া তিথিতে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হয়ে থাকে। অনেকে সত্যনারায়ণের পুজো করেন, লক্ষ্মী নারায়ণের পুজো করেন। সনাতন হিন্দু ধর্মে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী প্রতিদিন পূজিতা হন। আর অক্ষয় তৃতীয়া তিথিতে মা লক্ষ্মীর পুজোতে করতে পারেন বিশেষ কিছু উপায়, যা আপনার জীবনে সুখ সৌভাগ্য নিয়ে আসবে। আসুন জেনে নিই আজকের পর্বে এই উপায়গুলি কি কি। খুব ছোট ছোট উপায়, যে কেউ করতে পারে। অক্ষয় তৃতীয়া তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় দেবী লক্ষ্মীর পছন্দের ফুল অবশ্যই মাকে অর্পণ করবেন। দেবী লক্ষ্মীকে কমলা পদ্মালয়া বলা হয়। মা লক্ষ্মী পদ্ম আসনের ওপরে অধিষ্ঠিত থাকেন। এই কারণে লক্ষ্মী পুজোতে অবশ্যই পদ্ম ফুলের ব্যবহার করতে পারেন। এছাড়াও যে কোনো লাল ফুল এবং হলুদ ফুল মা লক্ষ্মী পছন্দ করেন। অন্যান্য রঙের রঙিন ফুলও দেবী লক্ষ্মীর পছন্দের। তাই লক্ষ্মী পুজোতে মাকে লাল ফুলের মালা, হলুদ ফুলের মালা অক্ষয় তৃতীয়াতে অর্পণ করুন। লক্ষ্মী পুজোতে অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীকে আলতা সিঁদুর অর্পণ করবেন। এছাড়াও এই দিনে মা লক্ষ্মীর পুজো করার সময় একটি নতুন লবণের প্যাকেট বাড়িতে আনুন। সেটি মায়ের পুজোর সময় মায়ের সামনে রাখুন। তারপরে আপনার খাবার তৈরিতে ব্যবহার করুন রান্নাঘরে। লবণ অত্যন্ত পবিত্র হিন্দু ধর্মে। অক্ষয় তৃতীয়াতে অন্য কোনো জিনিস যদি কিনতে না পারেন, অবশ্যই একটি লবণের নতুন প্যাকেট কিনুন। অক্ষয় তৃতীয়া তিথিতে বাড়িতে জলশঙ্খ আনতে পারেন। জলশঙ্খ বা দক্ষিণাবর্তী শঙ্খকে ভগবান বিষ্ণুর রূপ হিসেবে কল্পনা করা হয় এবং এটি অত্যন্ত পবিত্র। আপনার বাড়িতে যদি জলশঙ্খ না থাকে পুজোর স্থানে, তবে অবশ্যই এই দিনে অক্ষয় তৃতীয়াতে নতুন জলশঙ্খ কিনে সেটি পুজোর কাজে ব্যবহার করুন। অক্ষয় তৃতীয়া তিথিতে 11টি কড়ি আনতে পারেন আপনার বাড়িতে। সেটি মা লক্ষ্মীর পুজো করার সময় একটি লাল কাপড়ে বেঁধে মায়ের কাছে রেখে দিন। তারপরে আপনি আপনার টাকা রাখার স্থানে বা গয়না রাখার স্থানে সেটি রাখতে পারেন। অক্ষয় তৃতীয়া তিথিতে মা লক্ষ্মীর পছন্দের নৈবেদ্য মাকে অর্পণ করতে পারেন। নারকেলকে শ্রীফল বলা হয়, আর একমুখী নারকেল দেবী লক্ষ্মীর প্রতীক। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী পুজোর ঘট স্থাপনের সময় একমুখী নারকেলের ব্যবহার করতে পারেন। এই দিনে বাড়িতে মা লক্ষ্মীর যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। কোনো পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে খুবই শুভ বলেই মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চান, তবে মা লক্ষ্মী এবং গণেশজির ছবি কিনতে পারেন। রূপোর তৈরি কয়েনও কিনতে পারেন, যেখানে মা লক্ষ্মী এবং গণেশজির ছবি দেওয়া রয়েছে। অক্ষয় তৃতীয়া অত্যন্ত উল্লেখযোগ্য একটি তিথি। সনাতন হিন্দু ধর্মে এই বিশেষ দিনে বলা হয় সত্যযুগ থেকে ত্রেতা যুগের আবির্ভাব হয়। ত্রেতা যুগের প্রথম দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। একটি নতুন যুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়াতে আপনার সংসারের নেগেটিভিটি দূর করতে এবং পজিটিভিটি আনতে আপনি যদি সোনার নাও কিনতে পারেন, কোনো কিছু যদি নাই বা কিনলেন, কিন্তু বাড়িতে লাগাতে পারেন এই বিশেষ কয়েকটি গাছ। এর মধ্যে একটি মাত্র গাছ রয়েছে। সেই গাছটি হলো শমী গাছ, যেটি বাড়িতে লাগাবেন না, বাড়ির বাইরে লাগাতে পারেন। সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া তিথি পিতৃপুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কালো তিল এবং জল নিবেদন করতে পারেন। পিতৃপুরুষদের আশীর্বাদ পেলে আমাদের জীবনের উন্নতি হয়। অক্ষয় তৃতীয়ার দিনে প্রচুর ফসল, ভালো বীজের জন্য ক্ষেত্র লক্ষ্মীর পুজো করেন বহু কৃষকেরা। লাঙ্গলের পুজো করা হয়। বীজ বপনের জন্য মাঠ প্রস্তুত করা হয়। এর সঙ্গে যুক্ত হলো বৃক্ষরোপণ। আয়ুর্বেদিক গাছপালা, ভেষজ গাছ লাগাতে পারেন। প্রথমে যে গাছের কথা বলবো সেটি হলো তুলসী গাছ। অক্ষয় তৃতীয়ার দিনে নারায়ণের পুজো হয়। ভগবান শ্রীহরির পুজোতে তুলসী পাতা প্রয়োজন হয়।
হিন্দু ধর্মে প্রায় সকল পুজোতেই তুলসীর ব্যবহার হয়। শুধুমাত্র গণেশজি এবং শিবের পুজোতে তুলসীর ব্যবহার নিষিদ্ধ। তাছাড়া সকল পুজোতেই তুলসী পাতার ব্যবহার হয়। বলা হয় তুলসী গাছ অক্ষয় তৃতীয়াতে রোপণ করলে স্বর্ণ কেনার মতোই লাভ পাওয়া যায়। এই বিশেষ দিনে বাড়িতে তুলসী গাছ না থাকলে রোপণ করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী গাছ লাগালে সেটি কিন্তু মাটির পটেই লাগাবেন বা মাটির বেদি তৈরি করে লাগাবেন। কখনোই প্লাস্টিকের পটে তুলসী গাছ লাগাবেন না। দ্বিতীয় যে গাছ, সে গাছের কথা বললাম একটু আগেই, সেটি হলো শমী বৃক্ষ। শমী বৃক্ষ লাগাতে পারেন বাড়ির বাইরে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই গাছ লাগাতে পারেন যাদের জন্মছকে শনি 7.5, শনির দশা চলছে, দশা অন্তর্দশা মহাদশা, এবং সেটি অত্যন্ত খারাপ ফল দিচ্ছে আপনাকে। তাহলে এই গাছ লাগালে শনিদেবের খারাপ প্রভাব থেকেও বাঁচতে পারবেন। কাল সর্পদোষ খণ্ডনের জন্য শমী গাছ লাগাতে পারেন অক্ষয় তৃতীয়াতে। বন্ধুরা, পরবর্তী যে গাছ সেটি হলো কলা গাছ। কলা গাছ হিন্দু ধর্মে অত্যন্ত শুভ একটি গাছ। এই গাছ বিবাহ অনুষ্ঠান বা যে কোনো শুভ কাজে আমাদের হিন্দু ধর্মে ব্যবহার করা হয়। কলা গাছ বাড়িতেই লাগাতে পারেন। যদি জায়গা থাকে ছোট টবে লাগাতে পারেন, অল্প জায়গায়। এছাড়া বাড়ির বাইরে যদি জায়গা থাকে এই বিশেষ গাছটি অবশ্যই লাগান। চতুর্থ যে গাছের কথা বলবো সেটি হলো আম গাছ। আম গাছ আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং আমরা যে লক্ষ্মী পুজো করি সেখানে কিন্তু আম্রপল্লব ব্যবহার হয়। এছাড়াও বাড়িতে উৎসব অনুষ্ঠানে পুজো পার্বণে তোরণ তৈরি করা হয়, সেটিও আম গাছের পাতা দিয়ে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে আম গাছ রোপণ করতে পারেন আপনার বাড়িতে যদি জায়গা থাকে। খুবই শুভ বলে বিবেচিত। আম গাছ উর্বরতার প্রতীক, সৌভাগ্যের প্রতীক, সফলতার প্রতীক। আম গাছ বাড়িতে ছোট টবে লাগাতে পারেন। যদি জায়গা থাকে একটু বড় টবে লাগান। ছোট ছোট গাছ এখন অনেকেই বাড়িতে লাগান, যেটি ফলও দেয়, আবার জায়গাও খুব বেশি ধরে রাখে না। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।